আজ জুমার দিন শাবান মাসে গোপন এই দোয়াটি ১০১ বার পড়ুন। ৬০ বছরের গুনাহ মাফ হবে, ভাগ্য খুলে যাবে, দোয়া কবুল হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। জুমার দিন আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয় একটি দিন, বরকতপূর্ণ একটি দিন, মাহাত্ম্যপূর্ণ একটি দিন, তাৎপর্যপূর্ণ একটি দিন। আল্লাহ তাআলা জুমার দিনের ফজিলত সম্পর্কে কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে মুমিনগণ, জুমার দিনে যখন জুমার নামাজের আজান দেওয়া হয় তখন তোমরা আল্লাহ তাআলার স্মরণে নামাজের উদ্দেশ্যে মসজিদে চলে যাও এবং বেচাকেনা বন্ধ করো। এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা উপলব্ধি করতে পারো। আল্লাহ তাআলার কাছে নামাজের চেয়ে প্রিয় আর কোনো বস্তু নেই। এই জন্য নামাজের ব্যাপারে এত বেশি তাকিদ রয়েছে। সপ্তাহে ৭ দিন, এর মাঝে শুক্রবার সর্বশ্রেষ্ঠ দিন, কেননা এই দিনে সবচেয়ে বেশি নিয়ামত আল্লাহ তাআলা মানুষকে দান করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার রাত নূরে ভরপুর রাত, জুমার দিন নূরে ভরপুর দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, যে মুমিন বান্দার মৃত্যু জুমার দিনে অথবা রাত্রে হয়, আল্লাহ তাআলা তাকে কবরের আযাব হতে বাঁচিয়ে রাখেন। আল্লাহ তাআলার কাছে জুমার দিন অপেক্ষা ভালো আর দিন নেই। এই দিনে এমন একটি সময় আছে যখন কোনো মুমিন বান্দা আল্লাহ তাআলার কাছে কোনো কিছু দোয়া করে, প্রার্থনা করে, আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করেন। সুবহানাল্লাহ। জুমার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি কল্যাণ প্রদান করেন, নেকি প্রদান করেন। কোনো বান্দা অথবা বান্দি যদি আল্লাহ তাআলার স্মরণে জিকির আজগারে মশগুল থাকে, কোরআন তেলাওয়াত করে, তাসবিহ তাহলিল পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভাগ্যকে পরিবর্তন করে দিবেন। আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করবেন, তার মনোবাসনাকে পূরণ করে দিবেন। আজকের জুমার দিনটি শাবান মাসের মধ্যে পড়েছে। শাবান এটি আরবি শব্দের অর্থ বিস্তৃত হওয়া, চারিদিকে ছড়িয়ে পড়া। এই মাস রহমত বিস্তার হওয়ার মাস। এই মাসে আল্লাহ তাআলা পৃথিবীবাসীর উপর তার রহমত বিস্তার করেন। এই কারণেই একে শাবান বলা হয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইন্নামা সুম্মিয়া শাবানু লিআন্নাহু ইয়ানশাইবু লিরমাদান ফীহি খায়রুন কাসীর ওয়া ইন্নামা সুম্মিয়া রমাদান লিআন্নাহু ইয়ারমিদুয যুনুব। শাবানের নাম এই জন্য শাবান রাখা হয়েছে, এতে রমজানের জন্য বেশি বেশি পুণ্য প্রকাশ পায়, সৎ কাজ প্রকাশ পায়। আর রমজানকে এই জন্য রমজান করে নাম করা হয়েছে, এটা গুনাহকে জ্বালিয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, শাবানুশ শাহরি রমাদান শাহরুল্লাহ। শাবান আমার মাস, রমজান আল্লাহর মাস। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসকে খুব বেশি গুরুত্ব প্রদান করতেন। এই সময় আল্লাহ তাআলার নৈকট্য লাভের উদ্দেশ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে বেশি বেশি করে নফল রোজা রাখতেন, রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করতেন। আমরাও প্রত্যেকেই শাবান মাসে নফল ইবাদত বন্দেগী করব, রমজানের জন্য আমরা পরিপূর্ণ নিয়ামত লাভ করতে পারি, নেক আমলগুলো যথাযথভাবে করতে পারি, সেই জন্য পূর্বে থেকেই প্রস্তুতি গ্রহণ করব। তাই আমরা প্রত্যেকে গুরুত্ব সহকারে শাবান মাসটিকে গুরুত্ব প্রদান করব, জুমার দিনটিকে গুরুত্ব প্রদান করব। জুমার দিনের বিভিন্ন আমলের কথা হাদিসে উল্লেখ করেছে। এর মধ্যে থেকে ফজিলতপূর্ণ একটি আমল হলো জুমার দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করা। যে ব্যক্তি গুরুত্ব সহকারে জুমার দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করবে, আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঈমানের মধ্যে এমন একটি নূর প্রদান করবেন, যে নূরটি দীর্ঘ ১ সপ্তাহ পর্যন্ত তার অন্তরের মধ্যে আলোকিত অবস্থায় থাকবে, চমকাইতে থাকবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহাফ আমল করবে, আল্লাহ তাআলা তার জন্য ৭০,০০০ ফেরেশতা নিযুক্ত করে দিবেন
এই 70,000 ফেরেশতা দীর্ঘ 1 সপ্তাহ পর্যন্ত তার জন্য মাগফিরাত কামনা করতে থাকবে। যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহাফ আমল করবে, তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে নিরাপত্তা দান করবেন। আমরা যারা কোরআন পড়তে পারি, আমরা প্রত্যেক জুমার দিন ফজরের নামাজের পর থেকে নিয়ে জুমার নামাজের আগ পর্যন্ত যে সময় রয়েছে, এই সময়ের মধ্যে সূরাতুল কাহাফ আমল করার জন্য চেষ্টা করব। পরিবার পরিজনদেরকেও আমল করার ব্যাপারে উৎসাহ প্রদান করব। আল্লাহ তাআলা ফিতনা ফাসাদ থেকে নিরাপত্তা দান করবেন। কোরআন কাল কিয়ামতের দিন ওই বান্দাবান্দের পক্ষে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। এরপরে জুমার দিন জুমার নামাজ সম্পূর্ণ করার পর মা বোনেরা জোহরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে 101 বার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যে ব্যক্তি গুরুত্ব সহকারে ইস্তিগফারের আমল করবে, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন, মরুভূমির বালুকা রাশি পরিমাণ হয় না কেন, পৃথিবীর সমস্ত দিন পরিমাণ হয় না কেন, পৃথিবীর সমস্ত রাত পরিমাণ হয় না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহগুলো ধুয়ে মুছে নবজাত শিশুর ন্যায় নিষ্পাপ করে দেবেন, তাকে ক্ষমা করে দেবেন। তাই ইস্তিগফারের আমল করব। এরপরে গুরুত্ব সহকারে গোপন এই দোয়াটি 101 বার আমল করব। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের প্রতিপালক, আমরা নিজেদের উপর জুলুম করেছি। তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো এবং আমাদের প্রতি রহম না করো, তাহলে অবশ্যই আমরা ধ্বংস হয়ে যাব। সূরা আরাফ আয়াত নং 23। দোয়া করার সময় নিজের অক্ষমতা ও দুর্বলতা আল্লাহ তাআলার সামনে পেশ করা, নিজেকে বড় অসহায় ও অপরাধী হিসেবে আল্লাহ তাআলার সামনে পেশ করা, আল্লাহ ব্যতীত অন্য কেউ ক্ষমাকারী নেই, পুরোপুরিভাবে এই বিশ্বাস। এরপরে জুমার দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে দুরূদের আমল করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। যে ব্যক্তি জুমার দিন নিয়মিতভাবে এই আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন, তার উপর রহমত বর্ষণ করবেন, তার পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে জুমার দিন মাগরিবের পূর্ব মুহূর্তে রব্বুল আলামিনের দরবারে হাত উত্তোলন করে নিজের জন্য, পরিবার পরিজনদের জন্য, আত্মীয় স্বজনদের জন্য, জীবিতদের জন্য, মৃতদের জন্য, সারা দুনিয়ার সমস্ত উম্মতে মুহাম্মদের জন্য, নির্যাতিত আলেমদের জন্য আমরা দোয়া করব। আল্লাহ তাআলা যেন দ্বীনকে দায়েম ও কায়েম রাখেন, সেজন্য আপ্রাণ চেষ্টা করিয়ে যাব। এরপরে জুমার দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো ফজিলতপূর্ণ একটি রাত। এই রাতের মধ্যে বিশেষ করে এশারের নামাজ সম্পূর্ণ করার পর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার এই তাসবিহ তাহলিল তাকবীরগুলো পাঠ করব। এরপরে জুমার দিন যথাসময়ে আল্লাহর নাম নিয়ে ঘুমিয়ে যাব। আল্লাহুম্মা বিসমিকা মুতাহি, এই দোয়াটি পাঠ করে ঘুমিয়ে যাব। চেষ্টা করব রাতের 1/3 অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার আমল করার তৌফিক দান করুক।